আজকে আমরা যাচ্ছি সাগরতাড়ি, মধুসূদন দত্তের জন্মস্থান। সেখানে আমরা জমিদার বাড়িসহ আরও নিদর্শন স্থান দেখেছি। যশোর থেকে আমাদের সাগরতাড়ি যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। প্রথমে আমরা অটোতে করে বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছালাম। বাসে করে কেশবপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে ভ্যানে করে গন্তব্যস্থানে পৌঁছালাম। ভিন্ন শ্রেণীর মানুষের জন্য টিকিটের মূল্যও ভিন্ন। যাই হোক, আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকতেই সামনে দেখলাম একটি বড় পুকুর। আসলে জমিদার বাড়ি থাকবে আর পুকুর থাকবে না, এটা হয় না। পুকুরটাতে অনেক ধরনের মাছও ছিল। সেকালের বাড়িগুলোর ডিজাইনই যেন অন্যরকম ছিল। মাঝখানে বাগান আর তার চারিদিকে সব ঘরগুলো। এসব বাড়ি দেখতে অন্যরকম সুন্দর লাগে। বাড়ির প্রতিটি দেয়ালে যেন ছিল আগের কালের চিহ্ন ও স্মৃতি। কবির ফ্যামিলির কার কোন ঘর সেটা সাইনবোর্ডে লেখা ছিল। আমরা বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম। অনেক ফুলে সজ্জিত বাগান ছিল চারপাশে। বোঝাই যাচ্ছে যে বাগানের নিয়মিত পরিচর্যা করা হয়। আমরা তারপর বাড়ির অন্য সাইডে গেলাম, যেখানে বড় বড় গাছের আরেকটি বাগান ছিল। এখানে অনেকেই পিকনিক করতে আসে। আশেপাশে বেঞ্চে বসার ব্যবস্থাও ছিল। আর একটা সুন্দর জায়গা ছিল, যেটা হলো জাদুঘর। জাদুঘরের মধ্যে ছিল মধুসূদনের পরিবারের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র, যেমন খাট, আলমারি, শোকেস সহ আরো অনেক বাসন, যেমন বাটি, ঘটি ইত্যাদি। সেকালের আয়না, ব্রেইলি পদ্ধতিতে লেখা মধুসূদনের কবিতা সহ ভাস্কর্যও ছিল তার। ঘোরা শেষে আমরা এবার শহরের দিকে ফিরে যাব। এইটুকুই ছিল সাগরতাড়ি, যশোর।